বহুল প্রতীক্ষিত আনসার ব্যাটালিয়নের ২৮তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন এবং কি যোগ্যতা প্রয়োজন হবে সবকিছুই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আনসার ব্যাটালিয়নে ২৮তম ব্যাচ সিপাহী পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গতকাল। তো এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন করা যাচ্ছে। প্রার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে এবং এখানে আপনারা বয়স হচ্ছে 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর পর্যন্ত, অর্থাৎ আপনারা যাদের বয়স 19 তারিখ ৭ মাস 2024 তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে থাকবে, তারাই এই সার্কুলারের জন্য আবেদন করতে পারবেন। অন্যথায় আপনারা আবেদন করতে পারবেন না। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। অর্থাৎ যাদের উচ্চতা 5 ফুট ৬ ইঞ্চি তারা আবেদন করতে পারবেন এবং যাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তারা ৫ ফুট ৪ ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। ওজন আপনার বিএমআই অনুযায়ী, অর্থাৎ বডি মাস ইনডেক্স অনুযায়ী আ ১১০ পাউন্ড বা ৪৯ কেজি হতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১০৪ পাউন্ড হলেই আবেদন করা যাবে। বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২। দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকতে হবে ৬/৬। সকল জেলা হতে আপনি এই আবেদন করতে পারবেন। তো ওই ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি অথবা আনসার ব্যাটালিয়নের যেই ওয়েবসাইট আছে, যেমন www.ansarvdp.gov.bd, আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদের জন্য আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি ২৭ জুন ২০২৬ তারিখ হতে ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অর্থাৎ আপনি আ উ ও দুঃখিত। অর্থাৎ আপনি ২৭ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপনি ২৭ জুন থেকে আবেদন করতে পারবেন, যেটা ১৯ জুলাই পর্যন্ত বহাল থাকবে। তো অনলাইনে রেজিস্ট্রেশনকারী নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। আচ্ছা, বাছাইয়ের স্থান ও তারিখ ও সময়। তো বা আপনারা হয়তো জানেন যারা ডিফেন্সে পরীক্ষা দিয়েছেন যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে শুধুমাত্র গাজীপুর শফিপুরেই এইটার পরীক্ষা বা ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। তো বাংলাদেশ বা এটার মাঠ হয় শুধুমাত্র গাজীপুর শফিপুরে। তো বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর। বাছাইয়ের তারিখ ও সময় হচ্ছে এটা আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে। তো এখানে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই শারীরিকভাবে আ তারা প্রস্তুতি নিবেন এবং শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। যাদের ফিটনেস একটু ভালো আছে তারা চাইলে খুব সহজেই এখানে চাকরিটি পেতে পারেন, যদি আপনার শারীরিক কোনো ত্রুটি না থাকে। তো এইখানে আরো বলা আছে যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন প প প পুত্রদের ক্ষেত্রে প্রমাণক, যদি কেউ যদি মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প পুত্র থাকেন তাহলে তাদের ক্ষেত্রে আপনারা আ উম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সামরিক সনদপত্র এবং আবেদনকারীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সত্যায়িত সনদপত্র। নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন, বিধিবিধান ও নীতিমালা প্রযোজ্য হবে। এখানে আপনারা সার্কুলারে এই লিঙ্কে ঢুকে সার্কুলারটি আপনারা দেখে নিবেন। এখানে খুব ভালোভাবেই বলা আছে কিভাবে আ কি করবেন বা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য এখানে উল্লেখ করা আছে। তো আমি শুধু ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি শুধুমাত্র খুব সংক্ষিপ্তভাবেই আলোচনাটি শেষ করলাম। তো এখানে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আ কোনো অর্থের বিনিময়ে বা অনৈতিক চাকরি পাওয়ার লোভে কারো সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না। যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। আপনি বহিষ্কার হবেন। যদি আপনি একবার কোনো সরকারি সার্কুলার থেকে বহিষ্কৃত হন,
তাহলে আপনি আ পুনরায় কোনো সার্কুলারে আবেদন করতে পারবেন না এবং আবেদন করলেও আপনার যদি সেটি প্রমাণিত হয় যে আপনি পূর্ববর্তী কোনো পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন, তাহলে আপনার পরবর্তীতে অনেক সমস্যায় পড়বেন। তো কেউ কোনো অর্থনৈতিক ঝামেলায় জড়াবেন না, কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না এবং এটা আপনার যদি শারীরিক যোগ্যতা ঠিক থাকে, আপনার যদি আ আ মেধার ভিত্তিতে যদি আপনি চান্স পান, তাহলে আপনি উত্তীর্ণ হয়ে এই চাকরিতে জয়েন করতে পারবেন। তো আমি আশা করি যাদের ফিটনেস ভালো আছে তারা এই চাকরিটিতে খুব সহজেই ঢুকে যেতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে এবং মনোবল থাকে। তো এই হচ্ছে সার্কুলারের সর্বশেষ। তো আপনারা ২৭ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো ১ম দিকে আবেদন করবেন। এটা আপনার জন্য সুবিধাজনক হবে।